অনেক বছর আগের কাহিনী এটা। গঙ্গাপুর গ্রামে জয়চন্দ্র নামের একটা লোক একাই থাকত। মা বাবার মৃত্যু হওয়ার কারণে জয়চন্দ্রের মনে মৃত্যুর ভয় বসে গেছিল। জয়চন্দ্র কখনোই মরতে চাইত না। মরার ভয়ে ও সব সময় কোনো না কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে পৌঁছে যেত। এই না বৎস, এই তাবিজটা পড়লে মৃত্যু তোমার কাছেও আসতে পারবে না। জয়চন্দ্র কোথাও আসা যাওয়া করতেও ভয় পেত। কে জানে কখন মৃত্যু তার সামনে চলে আসে। রাত্রিবেলা জয়চন্দ্র ভয়ঙ্কর স্বপ্ন দেখত। ও দেখতে পেত যে যমদূত নিজেই তার দরজায় চলে এসেছেন আর তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছেন। জয়চন্দ্র বেচারা এটাই ভাবতে থাকত যে কোনো দিনই যেন মৃত্যু ওর কাছে না আসে। জয়চন্দ্রের সাথে তার একটা কুকুর শেরু থাকত। শেরু জয়চন্দ্রের একমাত্র সাথী ছিল। ও ওকে খুব ভালোবাসতো আর তার ভালো করে খেয়ালও রাখত। আরে আরে কোথায় যাচ্ছ শেরু? তোমার যদি কিছু হয়ে যায়, দাঁড়াও, তোমাকে এবার থেকে আমি বেঁধে রাখবো। একদিন বাড়ির দরজায় কেউ ধাক্কা দিল। জয়চন্দ্র ভয় পেয়ে গেল। ও ভাবল হয়তো যমদূত চলে এসেছে। ভগবান, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। জয়চন্দ্র দরজা খুলল। বাইরে একজন চমৎকারী সাধু দাঁড়িয়েছিলেন। সাধু মহারাজ বললেন, হে বৎস, আমি হিমালয় থেকে ফিরছি। আমি অনেক দূরে যাত্রায় বেরিয়েছি। আজকে রাতে কি আমি তোমার ঘরে বিশ্রাম নিতে পারি? কাল সকালে আমি আমার যাত্রায় আবার বেরিয়ে পড়ব। হে সাধু মহারাজ, আপনি আমার ঘরে বিশ্রাম করবেন, এটা তো আমার সৌভাগ্য। আসুন, ভেতরে আসুন। সাধু মহারাজ, আপনি একটু বিশ্রাম করুন। আমি আপনার জন্যে খাবারের বন্দোবস্ত করছি। জয়চন্দ্র নিজের খাবারও সাধু মহারাজকে দিয়ে দিল। মহারাজ সেই খাবার হাসি খুশি খেয়ে নিলেন। জয়চন্দ্র সাধু মহারাজের অনেক ভালোভাবে সেবা করল। পরের দিন সকালে সাধু মহারাজ বেরোনোর আগেই জয়চন্দ্রকে বললেন, জয়চন্দ্র, তুমি আমার অনেক সেবা করেছ। আমার থাকার জন্য জায়গা দিয়েছ, সেবা যত্ন করে খাবার দিয়েছ। আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। আমি তোমার কোনো একটা ইচ্ছে পূরণ করব। তুমি কি চাও আমাকে বলো। সাধু মহারাজ, আপনি আমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারবেন। হ্যাঁ জয়চন্দ্র, এই শক্তি দিয়ে আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দেব। সাধু মহারাজ, আমাকে এমন একটা বর দিন যাতে আমার কখনো মৃত্যু না হয়। আরে জয়চন্দ্র, মৃত্যুর ওপর কারোরই হাত থাকে না। এক না একদিন সবাইকেই মরে যেতে হবে। আর এজন্যই তোমার ইচ্ছে আমি পূরণ করতে পারবো না। তুমি অন্য কোনো বরদান চেয়ে নাও। জয়চন্দ্র কিছু একটা ভাবল আর তারপর বলল, ঠিক আছে, তাহলে আমাকে এমন একটা বরদান দিন যে আমি ছাড়া আমার ওই খাটে যেই বসবে সে আমার ইচ্ছে ছাড়া ওই খাট থেকে উঠতেই পারবে না। এই কথাটা শুনে সাধুর কিছুই খারাপ মনে হলো না। উনি বললেন, তথাস্তু। সাধু মহারাজের থেকে এই বরদান পেয়ে জয়চন্দ্র খুশি হয়ে পড়ল। ও ভাবল, সাধু মহারাজের দেয়া বরদান সত্যি সত্যি কাজ করবে কি না সেটা না হয় একবার আমি দেখেই নিই। জয়চন্দ্র শেরুকে ধরে আনলো আর খাটের ওপর বসিয়ে দিল। শেরু ওখান থেকে ওঠার আর পালানোর প্রচণ্ড চেষ্টা করলো, কিন্তু ওখান থেকে উঠতেই পারল না। এখন কি করে পালাবে শেরু? আমার ইচ্ছে বিনা তো তুমি এখান থেকে পালাতেই পারবে না। এইভাবেই অনেক বছর কেটে গেল। একবার শেরু খুব আহত হয়ে গেল। জয়চন্দ্র তার সেবা যত্ন করল, ওকে ওষুধও দিল। কিন্তু দিনের পর দিন শেরুর শরীর আরো খারাপ হতে থাকলো। হে ভগবান, শেরুর এত শরীর খারাপ কেন হলো? শেরুর শরীর খারাপ হওয়ার কারণে জয়চন্দ্র চিন্তিত ছিল। ও খাবার দাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। তক্ষুনি দরজায় কেউ ধাক্কা দিল। যখন ও দরজা খুলল, ও দেখতে পেল যে যমদূত নিজেই এসেছেন। জয়চন্দ্র, আমি তোমাকে নিতে এসেছি। পৃথিবীতে তোমার সময় শেষ হয়ে গেছে।
চলো আমার সাথে। ও ভয়ের চোটে কাঁপতে শুরু করলো। কে 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 তুমি? আর আর আমাকে আমাকে কোথায় নিয়ে যেতে চাও? যমদূত হাসতে হাসতে বললেন, আমাকে চিনতে পারলে না? আমি যমদূত। এই পৃথিবীতে যাদের জীবন শেষ হয়ে যায়, আমি তাদেরকেই এখান থেকে নিয়ে যাই। এটা শুনে জয়চন্দ্র ভয়ের চোটে কাঁপতে শুরু করলো। কিন্তু কিন্তু মহারাজ, আমি আমি এখন মরতেই চাই না। এই সিদ্ধান্ত তুমি আর আমি নিতে পারি না জয়চন্দ্র। এটা তো স্বয়ং ব্রহ্মাদেবী করেন। ভয় পেও না, চলো আমার সাথে। যমদূতের কথা শুনে জয়চন্দ্র খুব দুঃখী হয়ে গেল। ও যমদূতের সাথে বেরোতেই যাচ্ছিল, তক্ষুনি ওর মনে পড়ল সাধু মহারাজের থেকে পাওয়া বরদানের ব্যাপারে। ও মনে একটু সাহস নিয়ে বলল, হ্যাঁ যমরাজ, আপনি এত দূর থেকে এসেছেন, কিছুক্ষণ তো আপনি বিশ্রাম করুন। আসুন, এই খাটের উপর বসুন। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। যমদূত যে মাত্র খাটের ওপর বসলেন, জয়চন্দ্র স্বস্তির নিঃশ্বাস নিল। ওহ, বেঁচে গেলাম। কিছুক্ষণ পরই যমদূত বললেন, অনেক আরাম করলাম জয়চন্দ্র, চলো এবার আমাদের যেতে হবে। যমদূত খাট থেকে উঠতে চাইলেন, কিন্তু এটা কি, উনি খাট থেকে উঠতেই পারছিলেন না। অনেক চেষ্টা করলেন, কিন্তু উনি উঠতেই পারছিলেন না। এটা 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 কি হচ্ছে? আমি উঠতে পারছি না কেন? আরে আরে কে? ছাড়ো আমাকে। যমদূতের অবস্থা দেখে জয়চন্দ্র খুশি হয়ে বলল, আমার ইচ্ছের বিনা আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না প্রভু যমরাজ। মানে? জয়চন্দ্র ওনাকে সাধু মহারাজের থেকে পাওয়া বরদানের ব্যাপারে বিস্তারিতভাবে বলল, আর বলল, আমার ইচ্ছে আজ পূরণ হয়ে গেল। আমি আর কখনোই মরব না, কারণ আপনি এখান থেকে আর কোথাও যেতে পারবেন না। এমন কাজ করো না জয়চন্দ্র। যদি আমি আমার কাজ না করি, তবে সবকিছু নষ্ট হয়ে যাবে। পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাকে যেতে দাও। জয়চন্দ্র যমদূতের কোনো কথা শুনল না, আর ওনাকে ঘরেই বন্দি করে খেতে চলে গেল। জয়চন্দ্র যখনই খেতে পৌঁছলো, ও দেখতে পেল শেরুর শরীর আরো খারাপ হয়ে গেছে। জয়চন্দ্র শেরুর ওষুধ নেওয়ার জন্য যখন ঘরের ভেতরে ঢুকলো, তখনও দেখতে পেল যে ইঁদুররা শস্যের বস্তা কেটে ফেলেছে। অনেকগুলো শস্য বস্তা থেকে বাইরে বেরিয়ে গেছিল। পাশেই বিড়াল বসে হাঁপাচ্ছিল। আলসি কোথাকার, এই বেড়ালের থেকে তো ইঁদুররাও ভয় পায় না। জয়চন্দ্র নিজেই লাঠি নিয়ে ইঁদুরদের মারতে শুরু করলো, কিন্তু ইঁদুর মরছিলই না। হঠাৎ করে জয়চন্দ্র তার গরুর ডাক শুনতে পেল। জঙ্গল থেকে কিছু নেকড়ে খেতে ঢুকে পড়ল আর তার গরুকে খেতে শুরু করলো। জয়চন্দ্র তক্ষুনি পালালো আর লাঠি দিয়ে নেকড়েদের মারলো, কিন্তু অন্য কিছুই হলো। লাঠির মার খেয়ে নেকড়েরা মাটিতে তো পড়তো, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে জয়চন্দ্রের সামনে দাঁড়িয়ে পড়তো। নেকড়ে মরছিলই না। অনেকক্ষণ পর্যন্ত এরকমই চলল। অবশেষে জয়চন্দ্রের লাঠি ভেঙে গেল। জয়চন্দ্র আশেপাশে দেখল, তখন জঙ্গলের আরো অনেক জানোয়াররা গ্রামে ঢুকে পড়েছিল। সমস্ত গ্রামবাসীরা তাদের থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালাচ্ছিল। এটা দেখে জয়চন্দ্র খুব ভয় পেল, আর ও শেরুকে নিয়ে যেমন তেমন করে নেকড়ের থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে বাড়িতে চলে এলো আর দরজা বন্ধ করে হাঁপাতে থাকলো। যমদূত ওখানেই খাটের উপরে বসে খুব রাগ দেখাচ্ছিলেন। জয়চন্দ্রকে দেখার পর উনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে জয়চন্দ্র? তুমি হাঁপাচ্ছ কেন? সব ঠিকঠাক আছে না? কি কি বলবো মহারাজ? জয়চন্দ্র সমস্ত কথাটা যমদূতকে বলে দেয়। যমদূত বললেন, আমি তোমাকে বলেছিলাম না, যদি আমি আমার কাজ না করি তাহলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছো, আর সেজন্যই এসব হচ্ছে। এই একেই দেখো, তুমি এর রোগ ব্যাধি দূর করতে পারবে? পারবে না, না?
শেরুর জীবনকাল শেষ হয়ে গেছে, এখন কেবল মৃত্যুই ওকে মুক্তি দেবে। কিন্তু যমরাজ, কেউ মরতে কেন চাইবে? আরে জয়চন্দ্র, পৃথিবীতে যদি কখনো কেউই জন্ম নেয় তবে তাকে একদিন না একদিন মরতেই হবে। এটা তো প্রকৃতিরই নিয়ম জয়চন্দ্র, আর এটা সবার সাথেই হবে। মৃত্যুতে শুধুমাত্র শরীরই মরে যায়, আত্মার কোনো মরণ হয় না। তুমি একবার আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বলছি। অনেক কিছু ভাবনা চিন্তা করার পর জয়চন্দ্র যমদূতকে খাট থেকে ওঠার অনুমতি দিল। উনি খুব ভালোভাবে শেরুকে আদর করলেন আর তার চোখ বন্ধ করে দিলেন। শেরু শান্ত হয়ে গেল। দেখলে জয়চন্দ্র, শেরু এখন একদম ঠিক হয়ে গেছে, ওর আর কোনো যন্ত্রণা নেই। মনে হচ্ছে আপনিই ঠিক বলছেন প্রভু যমরাজ। মনে হচ্ছে মৃত্যু এতটাও ভয়ানক না। সত্যি আমি এটা বুঝতেই ভুল করেছি। দেরি করে বুঝলেও ঠিক বুঝেছো। তবে চলো যাই। হ্যাঁ মহারাজ, চলুন। যমদূত, জয়চন্দ্র আর শেরু তিনজনই যমলোকে চলে গেল। আচ্ছা, এটা একবার বলুন তো, আমি স্বর্গে যাব না নরকে যাব? এমনিতেই তো তুমি সারা জীবনে অনেক পুণ্য করেছো, কিন্তু যমরাজকে কয়েদ করে রেখেছো। পাপ, এটা ঘোর পাপ। ক্ষমা চাইছি যমরাজ, আমি ভুল করেছি, মাফ করে দিন। আমি নরকে থাকতে চাই না মহারাজ। শেরুর আওয়াজ শুনে জয়চন্দ্রের চোখ খুলল। সকাল হয়ে গেছিল। ওষুধ খেয়ে শেরুর শরীরও ভালো হয়ে গেছিল। আমি বেঁচে আছি? মানে এটা একটা স্বপ্ন ছিল? বাপ রে, কি আজব স্বপ্ন এটা। মনে হয় মৃত্যু অতটা ভয়ঙ্কর না যতটা আমি মনে করি। আমরা সব সময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব। ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো। জিঙ্গল টুনস, জিঙ্গল টুনস, জিঙ্গল টুনস।